আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, আজকে একটি নতুন মডেলের গাড়ির কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করব। সকলে যদি মনোযোগ দিয়ে শুনেন, আশা করি কিছু না কিছু উপকৃত হতে পারবেন, বিশেষ করে যারা নতুন ড্রাইভার। আমরা যখন এক একটা গাড়িতে একবার বসি, এক একটা গাড়িতে এক এক রকম ফাংশন থাকে, সিস্টেম থাকে। এই যে দেখতে পারতেছেন, এইখানে এই যে পি লেখা আছে, আর লেখা আছে, এন লেখা আছে, ডি লেখা আছে। আসলে আমি সৌদি আরবে গাড়ি ড্রাইভ করতেছি বর্তমানে। সৌদি আরবে এই যে দেখেন, গাড়ি ড্রাইভ করতে হলে এই যে বাম পাশে বসতে হয়। বাংলাদেশে বা অন্য অন্য কান্ট্রিতে, আরব আমিরাত ছাড়া, এই যে ডাইন পাশে বসতে হয় ড্রাইভার, আর সৌদি আরবে বাম পাশে বসতে হয়। তো আমি যেটা দেখাচ্ছি, আজকের যে আলোচনার টপিক, সেটা হলো, আমি যেখানে ক্যামেরাটা ধরে রাখছি এখানে থাকে হলো গিয়ার লিভার। তো এখানে গিয়ার লিভার নাই, এখানে আছে গিয়ার বাটন। এটা সব গাড়িতে থাকে না, যেগুলো একটু উন্নত মানের গাড়ি সেইগুলো গাড়িতেই থাকে। এই যে দেখতেছেন, এটা হলো পি মানে পার্কিং। আমরা গিয়ার লিভার দিয়ে এই এই অক্ষরগুলা পাই গিয়ার লিভারের পাশে, কিন্তু এখানে গিয়ার লিভার নাই, শুধু বাটন। এই বাটনে আমাদের কাজ করতে হয়, গিয়ারের কাজ। তো এটা হলো ডি মানে ড্রাইভ, এটা হলো এন মানে নিউট্রাল, এটা হলো আর্থের রিভার্স মানে পিছনের দিকে যাবে গাড়ি। আমরা যখন ড্রাইভ শুরু করব, তখন আমরা এই যে ড্রাইভে যখন গাড়ি স্টার্ট দেওয়ার পর ড্রাইভে বাটনে চাপ দিয়ে হ্যান্ড ব্রেকটা ছেড়ে আমরা গাড়ি ছাড়বো আস্তে আস্তে। আবার যখন আমরা গাড়ি থামাবো, পার্কিং করব, তখন গাড়ি ব্রেক করে নিউট্রাল বাটনে চাপ দিব। নিউট্রাল বাটনে চাপ দিয়ে আমার পায়ে ব্রেক থাকবে, পায়ে ব্রেকটা চালু থাকবে। নিউট্রাল বাটনে চাপ দিয়ে তারপর হ্যান্ড ব্রেক করব, সিরিয়ালি হ্যান্ড ব্রেক করব। হ্যান্ড ব্রেক করে তারপরে পার্কিংয়ে চাপ দিয়ে গাড়িটা পার্কিংয়ে রেখে গাড়ি স্টার্ট বন্ধ করব। এইটা হলো নিয়ম এই গাড়িতে। অনেকেই দেখা গেছে এই সমস্ত বাটন গিয়ার দেখেন নাই। হঠাৎ করে বাটন গিয়ারের গাড়িতে উঠতে গেলে কি করবেন না করবেন বুঝে পান না। এই জন্য আপনাদেরকে বিষয়টা শেয়ার করে দিলাম, যেন আপনাদের হঠাৎ করে যে কোনো একটা গাড়িতে উঠে যাওয়ার পর কোনো কষ্ট করতে না হয়। আশা করি আমার ভিডিওটা দেখে কিছুটা হলেও উপকৃত হবেন, যারা এই মডেলের গাড়ি চালান নাই। আর আমার চ্যানেলটি, ইউটিউব চ্যানেল যারা দেখবেন, অবশ্যই যদি একটু উপকৃত হয়ে থাকেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, শেয়ার করে দেবেন, লাইক করবেন আশা করি। আর আমার এই ভিডিওটি যারা ফেসবুকে দেখবেন, আমার ফেসবুক পেজটি নতুন, আগের পেজটা নষ্ট হয়ে গেছে। আমার ফেসবুক পেজটাতে ফলো দিয়ে পাশে থাকবেন। আশা করি ইনশাল্লাহ আরও শিক্ষামূলক ভিডিও আপনাদেরকে দিতে পারবো। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।